একদিন এক আল্লাহওয়ালার সাথে মোলাকাত হয়ে গেল। আমি কি নাজাত পাবনি? আল্লাহর বান্দা বলে, বাবা তুমি কি পরিমাণ গুনাহ করেছো? বলে শেষ নাই। বলে কেমন পরিমাণ? বলে আমার মতো গুনাহগার মনে হয় যেন এই জমিনে আর কেউ নেই। আল্লাহর বান্দা বলে, যাও, আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্য প্রথম আসমানে এসে তুমি একটু আল্লাহকে ডাক দিও। আল্লাহর বান্দা এবার ভোর রাতে ওযু বানাইয়া ঘরের কোনায় জায়নামাজটা বিছাইয়া জিহ্বা নাড়ায় নাড়ায় আমার মাওলাকে ডাকেন আর বলেন, আল্লাহ আমি তোমার হারানো গোলাম, তোমার দরবারে আসছি, মাফ করে দাও। এমন অঝোর দ্বারায় কান্না শুরু করেছে। হঠাৎ গায়েবী আওয়াজ আসতেছিল, বান্দা তুই কান্না করে লাভ নাই, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা আওয়াজ পেয়ে কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল। পেছন থেকে ম্যাডাম ডাক দিয়া কয়, ও স্বামী আর কাঁদিয়া কি লাভ, তোমার নাম নাকি জাহান্নামীদের খাতায় লেখা। স্বামী চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, বিবি আমার বলো, আমি কান্না বন্ধ করে আর একটা দরজা আছে নাকি নাজাত পাওয়ার মতো? বলে না না, আর কোন দরওয়াজা নাই। বলে তাহলে দরজা তো একটাই, আমার মালিকের দরওয়াজা, আমার আল্লাহর দরওয়াজা, রহমতের দরওয়াজা ছাড়া তো কোনো দরওয়াজা নাই। আমার কাজ হলো চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দেওয়া। মাফ করবেন কি করবেন না সেটা আমার আল্লাহ তাআলার বিষয়। আমার কান্না আমি চালাইয়াই যাব। আমার আল্লাহ যদি দয়া করেন না করেন সেটা আমার আল্লাহ পাকের ইখতিয়ার। এই বলে আবার কান্না শুরু করলো। চোখের পানি এমন দামি একটা মেডিসিন, সন্তান যখন চোখের পানি ছেড়ে মা বাবার কাছে দাঁড়ায় যায়, মা বাবার দয়া শুরু হয়ে যায়। পাহাড় সম পরিমাণ কষ্ট থাকলে সন্তানের কান্না দেখলে মা সহ্য করতে পারে না, আব্বাজান সহ্য করতে পারে না, কোলের মধ্যে নিয়ে চুমু খায় আর বলে, বাবা এমন করবি না, তোরে আর আমি কষ্ট দিব না। ছাত্র অন্যায় করিয়া চোখের পানি ছেড়ে যখন ওস্তাদের সামনে দাঁড়ায় যায়, একজন ওস্তাদও তখন দয়া না করিয়া পারে না। এরে বান্দা, ওস্তাদের থেকে আমার আল্লাহর মোহাব্বত আর মায়া কি কম? মা বাবার থেকে বান্দার প্রতি আমার আল্লাহর মায়া দয়াটা কি কম রে বাবা? ওই মায়ের গর্ভ থেকে আজ পর্যন্ত এমন সুন্দর করে আমার কে বানাইলে, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমারে কে দিলেন। আজকে আমি আল্লাহর দেওয়া জবানটা দিয়া কত কথা বলতেছি, কত সম্মানের জায়গায় বসছি। আজকে কত মানুষ আমার কাছে আইসা পানি ভরা নাই, তেল ভরা নাই, কত মোহব্বত করে, কত মানুষ আমার পেছনে ঘুরে। এর একটা নেয়ামতের শুকর আমি কি আদায় করব? আল্লাহ এত সম্মান করলেন, এত দয়া করলেন, ওই আল্লাহ কি এখন আমার দয়া করবেন না? আল্লাহকে, আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ দিবেন না? আল্লাহ বলেন, ও বান্দা তুমি চোখের পানি ছেড়ে আল্লাহর মোহব্বতে কান্না করো। ওই গুনাহগার আল্লাহর বান্দা যখন জাহান্নামের খাতায় নাম লেখার আওয়াজ পাইয়া আবার কান্না শুরু করলো। হঠাৎ করে গায়েবী আওয়াজ আসতেছে, বান্দা আর কাঁদবি না, আর কান্না লাগবে না, তোর কান্না আর ভালো লাগে না। বান্দা কান্না বন্ধ কর, তোর নামটা এখন বেহেশতি বান্দার খাতার মধ্যে লেখা হয়ে গেছে। এরে নবীর উম্মত, যুবক কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা, আল্লাহর ওয়াস্তে তওবা করে নাও। তোমার আমার মতো কত বান্দা, তোমার আমার মতো কত বয়সের যুবকটা এই মহামারীতে কবরে চলে গেল, খবর নাই। তোমার আমার বয়সের কম বয়সের বান্দাটাও তো কবরে চলে গেল। তুমি আমি কোন দিন যাব জানা নাই। ওই মসজিদের কাঠিয়া তোমার ঘরের দরজায় এসে কখন দাঁড়াবে বলা যায় না। ওরে আল্লাহর বান্দা, কেন তুমি আজ উলামায়ে কেরামদের কথা শুনিয়া আমলের দিকে আগাও না? কেন তওবা করো না রে ভাই? তোমার আমার মতো বান্দা কি নাই? ব্যবসা করে, নামাজ পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না, হারাম টাকা খায় না। তোমার আমার মতো কত বান্দা চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার আমার মতো বান্দা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বান্দা? তোমার আমার মতো কত বান্দা তাকায় দেখো, কৃষি কাজ করে, সমুদ্রে মাছ ধরে, এক বেলার নামাজও বাদ দেয় না,
শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। ও বান্দা, তুমি কেন পারবা না? এই যে নামাজ বাদ দিয়া জাহান্নামের আগুনটা কামাই করতেছো, নিজেরে জিজ্ঞাসা করো, জাহান্নামের একটু গরম সহ্য করতে পারবা কিনা বলো। আগুনের মধ্যে পুড়িয়া কত মানুষ মরে গেল, হাউমাউ করে চিল্লাইলো। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না, একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করা যায় না। আর গুনাহগার হইয়া যদি বান্দা কবরে যাও, ওই অন্ধকার কবরটাকে তুই হালকা মনে করেছো, আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছো, নবীর কথাগুলোকে মিথ্যা মনে করেছো। লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম তো মিথ্যাবাদী হতে পারে না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না, লক্ষ কোটি কোটি আউলিয়া কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। এরপরেও তো কত বেঈমানেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই, একটা ভুলও বের করতে পারে নাই। ওই কোরআনটা সত্য, কোনো সন্দেহ নাই। অতএব কোরআনের সব কথাই সত্য। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন, জান্নাত কেমন? বলে জান্নাত এমন আরামের ঘর, জীবনে কোনোদিন কল্পনাও করে নাই। এমন শান্তি, এমন শান্তি চোখেও কোনোদিন তা দেখে নাই, কান শ্রবণ করে নাই। আর জাহান্নামটা কেমন আল্লাহ তাও কোরআনের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন আমি আল্লাহর নিজের আগুন। বলে আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড়, আল্লাহর জাহান্নামের আগুনের তাপমাত্রাও তত বড়। বলে কেমন তাপ? দুনিয়ার আগুন হাতে লাগছে, হাত জ্বলছে, অন্য জায়গা জ্বলবে না, পায়ে লেগেছে তো পাও জ্বলে গেল, অন্য কোথাও জ্বলবে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। মদিনার নবী বলতেছেন 500 বছর দূর, ওই 500 বছর দূরের থেকে জাহান্নামের আগুনের গরমটা আসিয়া জাহান্নামীর শরীরের মধ্যে যখন লাগবে, জাহান্নামের আগুনের গরমে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, চোখ দুইটা বন্ধ করে 1 মিনিট চিন্তা কর। একটু ওই কবরের মধ্যে যাওয়ার পর, যেখানে আপন নাই, কেউ বাতি নাই, গুনাহগার হয়ে যদি কবরে যাও, এরে বান্দা ওই মাটির চাপ সহ্য করতে পারবি? ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা নি রে বাবা? আল্লাহর কাছে ক্ষমা চাও, ও আল্লাহ আমার মতো দুর্বল আর কেউ নাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আর কেমন করে সহ্য করব? এই কথাটা যার দিলে আসছে তারা ঘুমাইতে পারে না, তারা কান্না কান্না খানা খাইতেছে, হঠাৎ করে আহ বলে আওয়াজ দেয়, হঠাৎ করে চিৎকারের আওয়াজ। বান্দা ঘুমাইতে গেল, হঠাৎ করে আহ করে আওয়াজ দেয়, ওই বান্দার অন্তরে ভয়, আরে আমি কি জান্নাত কামাই করতে পেরেছি? জান্নাতের টিকিট পাইলেন 10 জন সাহাবা, আবু বকর, ওমর, ওসমান, আলী। এদের ইতিহাস পড়ে দেখো, সারা জিন্দেগি কান্না করেছেন, অন্ধকার কবরে কি উপায় হবে আমার, আমি একা একা কবরের মধ্যে কিভাবে থাকবো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলে হাউমাউ করে কান্না করতেন, কারণ এই মরণের পরে প্রথম ঘাটি কবর। এই চিন্তা যখন আসতো চোখের পানি ধরে রাখতে পারতেন না। এরে আল্লাহর বান্দা, নবীর তরিকা মতো চললে ব্যবসা বাণিজ্য বন্ধ হবে না, লেখাপড়া স্কুল কলেজ বন্ধ হবে না, নবীর তরিকা মতো চললে কারো চাকরিও নষ্ট হবে না। ও আল্লাহর বান্দা, তওবা করে নাও, জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, আর জীবনে নামাজ ছাড়বো না। এরে নবীর উম্মতের দল, যখন আল্লাহর মোহাব্বত অন্তরে জন্মায় গেল আর জাহান্নামের ভয় অন্তরে জন্মায় গেল, ওই আফ্রিকার জঙ্গল থেকে বিলাল
আমার নবীর দরবারে দৌড়ায়, আমার নবীর মোহাব্বতে পাগল হয়ে গেলেন বেলাল। মসজিদে নববীর মধ্যে আজান দেয়, নবীর আশিক ওই বেলাল এত গরীব, বেঈমান উমাইয়ার বাড়ি কাজ করে। উমাইয়া দেখে বেলালের ঠোঁটের ভিতরে কি যেন আওয়াজ নড়াচড়া করে। বেলাল কিসের আওয়াজ করো? বলে আমি আমার মালিকের নাম স্মরণ করি, আল্লাহর জিকির করি। উমাইয়া বলে কোনো আল্লাহ নাই, কোনো জিকির নাই। যত বাধা দেয় বেলালের আওয়াজ আরো বেড়ে যায়, যত বাধা দেয় তত আওয়াজ বেড়ে যায়, কারণ এটা তো আল্লাহর দেওয়া কারিশমা। ইমানের মধ্যে যখন আঘাত বেশি হবে, ইমানদারের ইমানের স্পিরিট বেড়ে যাবে। মুসলমানের ইসলামে যখন আঘাত হবে, ইসলাম ওয়ালাদের ইমানের তেজ আর শক্তি বেড়ে যাবে। বেলালের উপরে যত আঘাত, বেলালের আওয়াজ বেড়ে গেল। বেলালকে এবার উত্তপ্ত গরম 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 বালুর মধ্যে টানতেছে, বেলালের পিঠের চামড়া গুলো পড়িয়া যাইতেছে। বেলাল কান্না করে বলে, হে মালিক, দুনিয়ায় কষ্ট দেয় সহ্য করা সম্ভব, মরণের পরে কোনো আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। জাহান্নামের আযাব থেকে তুমি মাফ করে দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো রে বাবা। দুনিয়াটা কিছুই না, দুনিয়াতে একসে তুমি আসছো একা, আবার কেমন যেন একাই হয়ে যাইতেছি। এক সময় দেখতেছি আমার বন্ধু অনেক ছিল, এখন অনেকেই নাই। খেলার মাঠে কত খেলছি, কত বন্ধু ছিল, আজকে অনেকেরই দেখি না, খবরও জানি না কই আছে। লেখাপড়ার জীবনে কত বন্ধু নাই নাই। কেমন যেন নিজেকে মাঝে মাঝে অসহায়ের মতো মনে হয়। ডানে দেখি অন্ধকার, বামে অন্ধকার। আব্বা ছিল মোবাইলে খবর নিতেন, অনেকের বাবাও নাই। রাত্রের গভীরে বাবায় মোবাইল করে খবর নিতেন, কোথায় তুমি খানা খেয়েছো, ঘুমিয়েছো নাকি, শরীরের কি হালাত। যার বাবা নাই তারে আর মোবাইল দিয়ে কেউ খবর নিতে পারে না। মা বারবার মোবাইলে খবর নিতেন, ও বাবা তাড়াতাড়ি খানা খা, তাড়াতাড়ি ঘুমায় যা, শরীরটারে নষ্ট করিস না। যার মা নাই, যার বাবা নাই, তারে খবর নেওয়ার মতো কেউ নাই। এতিমের মতো মনে হইতেছে। মা গেল, বাবা গেল, ভাই গেল, বোনেরা গেল, আপন জনেরা সবাই চলে গেল। একদিন ডানে বামে তাকায় দেখবি আপন বিবিও নাই। একদিন তাকায় দেখবা বাবা সন্তানও আর কাছে নাই। কেমন যেন একা একা অবস্থা। আগে নিজের শক্তি দিয়ে কাজ করতারে যুবক, তিনজনের কাজ একা করিয়া তিনজনের টাকা কামাই করতে পারতাম, কিন্তু এখন আর সেই শক্তি নাই রে বাবা। সারাটা দিন ডিউটি করলে তোমার মাথা ব্যথা, পেট ব্যথা শুরু হয়ে যায়। এখন কেমন যেন শরীরটা দুর্বল হতে চলছে, কেমন যেন একা একা হয়ে যাইতেছ। খবর আসতেছে তোমার মা নাই, খবর আসতেছে তোমার বাবা নাই, মোবাইলে খবর আসতেছে তোমার বন্ধু নাই, তোমার ভাই নাই। এমন একটা সময় আসবে, হঠাৎ করে আওয়াজ হবে তুমিও নাই, কেউ তোমার পাশে নাই, আপন কেউ নাই। চোখ দিয়ে তখন তুমি স্বপ্নের মতো দেখবা তোমার আপন জনেরা কেউ নাই, সবাই পাগল হয়ে গেছে তোমারে তাড়াতাড়ি কবরস্থ করার জন্য। কেউ দৌড়ায় কাফন কেনার জন্য, কেউ যাইতেছে বড়ই পাতা দিয়া গরম পানি করতেছে আমারে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য, কেউ যায় বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যায় কবর খনন করার জন্য। এই যে আমার জীবনের দুনিয়ার সব স্বপ্ন শেষ। কই আমার দোকানদারি, কই আমার কর্মচারী, কই আমার ফ্যাক্টরি আর টাকা পয়সা, কই আমার বাড়ি, আমার ঘামের বাড়ির থেকে আজ আমার আপন জনেরা টেনে টেনে ঘর থেকে নামাইতেছে। আমার গায়ের জামাটা প্লেট দিয়ে কেটে কেটে রেখে দিতেছে, তিনটা সাদা কাপড় আমার আপন বানায় দিতেছে। এখন আর কেউ আমার পাশে আসতে চায় না। যখন আমাকে ধরিয়া কবরের মধ্যে রাখা হচ্ছে, আমার সামনে পেছনে মাথার কানারায় পায়ের কিনারায় লোক নামিয়া কবরে রাখলো। মনে মনে যেন স্বপ্নের মতো ভাবতেছি আমার কেউ নাই, এই কবরে বুঝি আবার এই মাথার কিনারার মানুষটা আমার ছেড়ে যাবে না। কিন্তু বাঁশের চালিটা যখন বিছাইতেছি, বাঁশের চালির উপরে যখন হোগলা পাতার পলিথিন দিয়া ঢাকতেছে, হঠাৎ করে
কিনারার লোকটাও লাফ দিয়ে উঠিয়ে গেল, আমার মাথার কিনারার লোকটাও উঠিয়ে গেল। এখন আবার ডানে বামে তাকায় দেখি কেউ নাই, মাটি আর মাটি। সবাই আমার গায়ের উপরে বাঁশের চালি বিছাইয়া মাটি দেয়ার উপরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিরবিদায়ের আওয়াজ দিয়া আমারে বুঝাইতেছে মাটির তৈরি মানুষ মাটির মধ্যে চিরনিদ্রায় চলে যা। মাটি পাড়ায় পাড়ায় দিতেছে, একটা ছিদ্র নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল। এখন আমি কবরে একা, একটু ছিদ্র নাই, একটু বাতি নাই, একটা বিছানাপত্র নাই। এখন শীতের ভিতরে কত কম্বল ল্যাপ গায়ে দিলাম, কত কোট গায়ে দিয়ে থাকলাম, চাদর গায়ে দিলাম, কিন্তু এখন যদি মরে যাই আমারে খালি বিছানায় কবরে ফালায় রাখবেন। আমি অন্ধকারে একা থাকতে বড় ভয় পাই, আমি বাতি জ্বালাইয়া একা থাকি না, অন্ধকারে থাকতে পারি না, ভয় লাগে। কিন্তু কবরের অন্ধকারে কেমন করে থাকবে রে গোলাম? ওই কবরে বাতি ছাড়া কেমন করে থাকবি? যদি একটু জিকিরের আলো নিয়ে কবর যেতে পারো, যদি একটু নামাজের আলো নিয়ে কবরে যাও, নামাজ রোজার আলো নিয়ে যদি কবরে যাও, ওই কবরে কোরআন গিয়া বলবে খবরদার ডিস্টার্ব করবা না, এই বান্দার বন্ধু আমি কোরআন আসছি সহযোগিতার জন্য। কিন্তু বান্দা যদি তোমার কাছে কোনো আলো না থাকে, জিকিরের আলো নাই, নামাজের আলো নাই, রোজার আলো নাই, সুন্নতের আলো নাই, কোনো আলো যদি না থাকে, অন্ধকার অন্ধকার, এই অন্ধকারের মধ্যে দেখবা হঠাৎ করে বিকট বিকট আওয়াজ শোনা যাইতেছে। কিসের এত আওয়াজ? আল্লাহ তখন দেখায় দিবে বড় বড় সাপ তোর কবরের দিকে ঢুকতেছে রে গোলাম। এই কবরের মধ্যে সাপ শ করে কবরের মধ্যে ঢুকতেছে, সে আওয়াজ। তোমার কাছে কোনো আলো নাই, দেখবা চারিদিকে শুধু বিকট আওয়াজ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলবে রে নাফরমানের আর সহ্য করা যাবে না, সময় দেওয়া হবে না। এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে বেদিন বেঈমানের বেনামাজির এত জোরে জোরে চাপ দাও, চাপের কারণে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা তওবা করো, চোখের পানি ছেড়ে কাঁদো। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই, সেও যদি কান্না করতে পারেন, আবু বকরের মতো বান্দা জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি চোখের পানি ছেড়ে কবরের ভয়ে কান্না করতে পারেন, ওমরের মতো বান্দা ঈদের দিনও বসিয়া কান্না করে, আমার কবরে কি উপায় হবে? ও বান্দা তোমা কেন কাঁদবা না? হযরত ওসমান যদি কান্না করেন, তুমি আমি কেন কান্না করব না? গুনার কারণে আমার দিলটা পাথর, চোখে পানিও নাই। ডানে বামে তাকায়া দেখো কার চোখে পানি আছে, হাতটা বাড়ায়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে সাদা দাড়িওয়ালা পাইলে দোয়া চাও, বাবারে পাইলে দোয়া চাও, বাবার বয়সের লোকটা পাইলে দোয়া নাও। দোয়া ছাড়া তোমার গুনাহ ছাড়তে পারবা না, দিল নরম হবে না। আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। যেই চোখে পানি নাই ও চোখ আমি চাই না রে আল্লাহ। যেই জবানে তোমার নামের জিকির নাই ওই জবান আমি চাই না। যেই অন্তরে আখিরাতের ফিকির নাই সে অন্তর চাই না। ও আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনে বহু অন্যায় করেছি, আর করব না। নামাজ আর ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, সহিভাবে কোরআনটা শিখবো। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাদের সবাইয়ের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের গুনাহ থেকে হেফাজত করো, তওবা করার মতো তৌফিক দান করে দাও।
তওবার উপরে মজবুত হয়ে চলার মতো আমাদের সবাইকে তৌফিক দান করে দাও, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তাকায় দেখেন এখানে কারা মা হারা ইতিম, কে যেন বাবা হারা ইতিমের মতো হাত তুলেছে। আয় আল্লাহ, গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছে। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, চোখে পানি নাই। আয় আল্লাহ, এই গুনার শাস্তি কবরে সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সারা দুনিয়ার মানুষের মুক্তি দান করেন, হেদায়েতের দৌলত দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা, সবাইকে দিনের খালেস খাদেম বানায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন। হাসিদিনদের হাসাদ থেকে হেফাজত করেন, মুনাফিকদের বদনজর থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত প্রোগ্রামগুলো কুদরতের হাতে সুস্থতার সাথে নিরাপদে কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আমাদের সন্তানগুলো দিনদার হিসাবে কবুল করে নেন। এরে নবীর উম্মতের দল, যাওয়ার কোনো যেহেতু টাইম নাই, এখানে বসেছো, দাঁড়ানোর গ্যারান্টি নাই, দাঁড়িয়েছো, কদম দেওয়ার গ্যারান্টি নাই, কদম দিয়েছো, ঘর পর্যন্ত পৌঁছার গ্যারান্টি নাই। অতএব মরার যেহেতু টাইম বাধা নাই, যেহেতু মরণের সময় তোমার হাতে নির্দিষ্ট নাই, মরণ যে কোনো সময় হতে পারে রে বাবা। যেহেতু মরণের কোনো নির্দিষ্ট টাইম তোমার জানা নাই, অতএব মুসলমান হইতে বান্দা দেরি করিও না। মুসলমান কাকে বলে? মুসলমান কেমনে হওয়া যাবে? আল্লাহ পাকের একজন গোলাম বুজুর্গ ডাক দিয়া বলেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদসতে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজেমাস, উদেরাগর বুনা বাসদ হি জামাজ, আদমিয়ত লাহম শাহম পশতে নিস, আদমিয়ত জুজরে জয়ে দোসতে নিস। আরে মুসলমান যদি হতে চাও বান্দা, কালেমার লাগাম আল্লাহর হাতে ছেড়ে দাও। নিজের কোনো ইচ্ছা নাই, সব আমার আল্লাহর ইচ্ছা। নিজের মন মতো চলা যাবে না, খানাও খাওয়া যাবে না, আল্লাহর হুকুম মতো আমার চলতে হবে। আল্লাহর হুকুম মতো যদি আমি চলি, তাহলে আমার কদমটা সিনেমা হলের দিকে যাবে না, দুর্গা পূজায় যাবে না, গানের প্যান্ডেলে যাবে না, আমার কদর ঘরের দিকে আগায় যাবে। আল্লাহর হুকুম মতো যদি আমি চলতে থাকি, আমার কালেমার রশি যদি গলায় লাগায় চলি, তাহলে কালেমা আমাকে বারবার বলে, খানা সামনে পেলেই খাবি না, খানাটা দেখবি, এই খানা খাইলে আল্লাহ বেজার হবে না, খুশি হবে। এরপরে আল্লাহ খুশি হওয়ার খানাটাও যখন খাবি, তখন জবানে আল্লাহর নাম নিবি, শুকর আদায় করবি, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, ও আল্লাহ সব গুণগান তোমার, সব কৃতজ্ঞতা তোমার জন্য আল্লাহ। এই খানা তুমি না খাওয়াইতে পারলে আমি খেতে পারতাম না। কত মানুষ ইফতারির আজান চলতেছে, ইফতারির পানির গ্লাসটা মুখে নিছে, এক ঢোক পানি দেওয়ার পরে বান্দা কাত হয়ে পড়ে গেল। হঠাৎ করে সবাই ধরে দেখে দুনিয়াতে জিন্দা নাই।
এরে নবীর উম্মতের দল, মুসলমান কাকে বলে? শরীর আছে, মোটা তাজা গোশত না, না আদমিয়ত লাহম শাহম পোস্তে নিজ, আদমিয়ত জুজরে যায় দোস্তে নিজ। আল্লাহর বান্দা, তুমি খাঁটি মুসলমান যদি হতে চাও, আমার শরীরের গোশত আর চেহারার নাম আমার মানুষ না, মুসলমানই না। মানুষ যদি হতে চাও, মানুষ হওয়ার একমাত্র মেডিসিন হলো আমার আল্লাহ তাআলার সন্তুষ্ট মতো চলা। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, গোটা জগৎ তার গোলাম হয়ে যাবে। আমার কোনো ইচ্ছা নাই, আমি খানা খাই আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি ঘুম যাই আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ খানা খায়, সে আসন দিয়ে খানা খাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ খানা খায়, ওই বান্দা চেয়ার টেবিলে খানা খাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খায়, ওই বান্দা বিসমিল্লাহ ছাড়া খানা খাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খায়, ওই বান্দা বাম হাতে কোনো পানি পান করবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খায়, দস্তারখান ছাড়া খানা খাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি খানা খায়, ওই বান্দা পেট পুরে খাবে না। ওই বান্দা খানার ভিতরেও তালাশ করবে আমার আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যদি ঘুমাইতে যায়, ওযু ছাড়া ঘুমাইবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বান্দা ঘুমাইতে যায়, নামাজ বাদ দিয়া ঘুমাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বান্দা ঘুমাইতে যায়, ওযু ছাড়া ডান কাত ছাড়া ঘুমাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ঘুমাইতে যায়, আল্লাহর নামের জিকির আর নবীর দরুদ ছাড়া ঘুমাইবে না। গল্প করে ঘুমাবে না, গানের তার কানে লাগায়া ঘুমাবে না, মোবাইলটা সামনে নিয়ে কোরআন শরীফের মতো দেখবে আর ফেসবুক চালায়া ঘুমাবে না। আল্লাহর মোহাব্বতের বান্দা যখন ঘুমাবে, তখন ওযু করিয়া ডান কাতে শুয়ে শুয়ে নবীর দরুদ শরীফ পড়বে আর হিসাব মিলাইবে, রে আল্লাহ আজকে ফজর থেকে আজকে ঘুম পর্যন্ত কয়টা গুনাহ করেছি, এতটা গুনাহ করেছি আল্লাহ। জবান দ্বারা আমি 13টা গুনাহ করছি, চোখের দ্বারা 3টা গুনাহ করছি, হাতের দ্বারা গুনাহ করছি। ও আল্লাহ, আমার আজকের ঘুমটা না জানি জীবনের শেষ ঘুম হয়ে যায়। এই ঘুমের মধ্যেও তো কত মানুষের ইন্তেকাল হয়ে যায়। সকালবেলা আম্মাজান ডাক দিছে, বাবা তাড়াতাড়ি উঠিয়া নামাজ পড়, তুই না ওয়াজে গেছিলি। আম্মাজান ডাক দিতেছে, এক ডাকে প্রতিদিন সন্তান জবাব দেয়, আজকে 3 ডাক দিল কোনো জবাব নাই। মায়ের অন্তরের মধ্যে হঠাৎ করে একটা আঘাত এসে গেল, না জানি কোনো দুর্ঘটনা। দরজা লাথি দিয়া ভেঙ্গে গিয়া দেখে সন্তানের পুরো বডিটাই পাথরের মতো শক্ত হয়ে গেল, বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মা চিল্লায় কয়, তোরা কই আছো? আয় আয়, আমার কলিজার টুকরা সন্তান চলে গেছে, আমি এখন কোথায় যাব? আমারে কে একবার মা বলে ডাক দিবে, আমার কলিজা ঠান্ডা করবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার বান্দা যখন ঘুমাইতে যাবে, হিসাব করবে সারা দিন আমার কত আয় হলো, কত ব্যয় হলো, আমার কত গুনাহ হলো, কত ন্যাক হলো। গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আজকে যদি আমার মরণ হয়, আমার সন্তানগুলো আমার কিনারায় এসে আব্বু আব্বু বলে ডাকবে, আমার জবানে কোনো জবাব আর আসবে না। আমার জন্য কবরের দাফন কাফনের ব্যবস্থা হয়ে যাবে। আগামীকাল রাতের বেলা আমি থাকবো একা, মাটির ঘরের ভিতরে একা একা শুয়ে থাকবো, যেখানে নাই কোনো বাতি, নাই কোনো বন্ধু, নাই কোনো আওয়াজ। ওই কবরের মধ্যে আমি একা একা কিভাবে থাকবো, এই চিন্তা যখন মাথায় আসবে, ওই বান্দার ঘুম হবে না, সামান্য সময় ঘুমায় যাবে। হঠাৎ করে তাকায় দেখবে ঘড়ির মধ্যে 3টা বাজিয়ে গেছে, তখন বান্দার অন্তরের মধ্যে একটু মায়া জন্মায় যাবে। আরে আল্লাহ তো ফজরের সময় জমিনে এসে বান্দারে ডাকে বলেন নাই, আল্লাহ তো বলেন না আমি জোহরের সময় তোমারে ডাকতে আসছি আসমানে, বলেন নাই। আল্লাহ তো আসরের সময় বান্দারে ডাকতে আসেন, বলেন নাই। আল্লাহ তো মাগরিবের সময় বান্দারে ডাকতে আসেন জমিনে, তাও বলেন নাই। আল্লাহ তো এশার নামাজের সময় আসমানে আসিয়া ডাকেন, তাও বলেন নাই। আল্লাহ তো বলছেন, বান্দা জোহর আসর মাগরিব আর ফজর এশার কথা বুঝি না, আমি এমন একটা টাইমে আমি প্রথম আসমানে এসে বান্দারে ডাকতে থাকি, যেই সময় সবাই ঘুমায় যায়। বান্দা 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে ডাকতে থাকে, আর ওই গভীর রাতে আমার আল্লাহ নিজে প্রথম আসমানে এসে তার বান্দারে ডাকতে থাকে। এরে বান্দা, কার কি প্রয়োজন একটু ডাক দাও, চাইতে দেরি হবে, পাইতে মোটেও দেরি হবে না। আলা
মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কার গুনাহ করছো ক্ষমা চা, আমি এখনই তোর গুনাহ ক্ষমার জন্য প্রথম আসমানে এসেছি। আল্লাহর আশিক পাগল বান্দা, যেই বান্দা কালেমার লাগামটা গলায় লাগায় আমার মাওলারে ডাকতে থাকবে, ওই বান্দার চোখে ঘুম আসবে না। ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার বান্দা হারায় গেছিল, তোমার দরবারে হাজির হয়ে গেছে, তুমি এখন ক্ষমা করে দাও, তুমি একটু রহমতের নজর দিয়া তাকাও, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দার কান্না আসমান পর্যন্ত চলে যাবে। আল্লাহ বলেন, চোখের পানি গালের নিচে আসার আগেই তোরে মাফ করে দিব।